প্রার্থনা করতে থাকি, কিন্তু দেখা যায় যে কোনো কোনো প্রার্থনা পূরণ হয়, কোনো কোনো প্রার্থনা পূরণ হয় না। সব প্রার্থনা কিন্তু পূরণ হয় না। পূরণ না হলে আমাদের মনে ব্যথা হয়, ঠাকুর আমার কথা শুনলো না, ঈশ্বর আমার এত কষ্ট দিতেছে। আর শুনলে ভালো, দুদিন পর আবার ভুলে যাই। এই যে ঠাকুরের কাছে চাওয়া, ঈশ্বরের কাছে চাওয়া, সেটা কিরকম ব্যাপার, কিরকম ভাবে চাইতে হয়। একটা ছোট্ট গল্প একজন মহারাজের কাছে শুনছিলাম যে একটা জেলখানায় অনেক কয়েদি আছে। সেদিন প্রজাতন্ত্র দিবস ছিল। যিনি জেলের সুপারিনটেন্ডেন্ট তিনি গিয়ে বললেন যে আজকে একটা মহান দিবস, এই উপলক্ষে আমার কাছে নির্দেশ এসেছে তোমরা যে যা চাও প্রত্যেকের ইচ্ছা পূরণ করা হবে। তখন সব কয়েদি লাইন ধরে দাঁড়ালো। সেই জেলার সাহেব গিয়ে প্রত্যেকে জিজ্ঞেস করছেন তার মনের ইচ্ছা। প্রথমে একজনকে জিজ্ঞেস করেন তোমার কি ইচ্ছা বলো। বলছে স্যার আমরা যে এই যে জেলে স্নান করি সাবানটা ভালো না, একটা ভালো উন্নত মানের সাবান দিবেন। বলে ঠিক আছে, কালকে থেকে লাক্স সাবান দেওয়া যাবে। আরেকজনের কাছে গেল, বলে তোমার কি ইচ্ছা। বলে আমরা যে ঘুমাই কম্বলটা ভালো না, পুরানো হয়ে গেছে, নতুন কম্বল দেন। ঠিক আছে, কালকে থেকে নতুন কম্বল দেওয়া যাবে। আরেকজন কাছে গেল, তুমি কি চাও। বলে আপনার চালটা ভালো না, খাইতে একটু পাথর টাথর আছে, একটু ভালো চাল দেন। ঠিক আছে, কালকে থেকে বাসমতি চাল দেওয়া যাবে। এরকম প্রত্যেকে যার যার ইচ্ছা করতে লাগলো। লাস্টের কাছে বল ভাই তুমি কি চাও। বলে আমার আজকে মুক্তি দিয়ে দাম, জেলের থেকে বাড়ি বাড়ি চাইতাম। বলে ঠিক আছে যাও। বাকিরা কি করতে বাকিরা সবাই হ্যাঁ হ্যাঁ করে উঠছে। আমরা কেন চাইতে না, তোমরা তো চাইছো না। আমি তো প্রথমেই বলেছি যে যা চাইবে তাকে তা দেবো। তোমরা সাবান চাইছো, কম্বল চাইছো, চাল চাইছো, সে মুক্তি দিয়েছে, মুক্তি দিয়েছি। তখন সবাই কপাল চাপে, আরে আমি ভুল করে কি চাইলে এলাম। ঠিক একই ব্যাপার ঘটে। আমরা যখন ঈশ্বরের কাছে চাই, ভুল করে এমন কিছু জিনিস চেয়ে বসি যে আমরা ঠকে যাই। তাই তার কাছে কিছু চাইতে নাই। যে বুদ্ধিমান সে কি করে, সে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করে। ঠাকুর সত্যনারায়ণ তাই বললেন যে ঠাকুর কাছে কি প্রার্থনা করতে বলতে হয় যে তোমার ইচ্ছায় মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভেতরে তোমার ইচ্ছায় পূর্ণ হোক। আর তার জন্য রাজি থাকতে হয়, শুধু মুখে মুখে বলে না, তার জন্য মন প্রাণ দিয়ে রাজি থাকতে হবে। আমার জীবনে যাই ঘটবে, আমি যেহেতু ঠাকুরকে কথা বলেছি, তাহলে আমার জীবনে যাই ঘটুক সেটা বুঝতে হবে যে ঈশ্বর ইচ্ছা আমার মঙ্গলের জন্য ঘটেছে। কিছু বছর আগে পশ্চিমবঙ্গে এক গুরু ভাই, তার ছেলে হোস্টেলে থাকতো। সেখানে কোন একটা শত্রুতার কারণে তাকে কেউ বিষ খাইয়ে দিয়েছে। বিষ খেয়ে তার খুব সংকটজনক অবস্থা, আইসিইউতে ভর্তি। ডাক্তার বলছে বাঁচানো যাবে না, খুব খারাপ অবস্থা। সেই গুরু ভাই হন্তদন্ত হয়ে তখন আচার্যদেব কলকাতা 68 মন্দিরে ছিলেন। সেখানে গিয়ে আচার্যদেবকে বলছেন যে আমার ছেলের এই অবস্থা, আমি কি করবো বুঝতে পারছি না। আচার্যদেব বলে তুমি এখান থেকে বেরিয়ে ঠাকুরের বিগ্রহের কাছে যাও, আর প্রণাম করে বলবে যে ঠাকুর আমার ছেলে মরে গেলে যদি তার মঙ্গল হয় তবে সেই ইচ্ছাই যেন পূর্ণ হয়, আর সে বাঁচলে যদি মঙ্গল হয় তাই যেন পূর্ণ হয়। তোমার ইচ্ছে করুক, আমার কিচ্ছু চাওয়ার নেই। এবং বলবে এবং তার জন্য রাজি থাকবে। বলতে পারবো আগে বলতে পারবো। সে দাদাটি ঠাকুর কাছে তাই বললো, ঠাকুর আমার ছেলের মঙ্গল আমি কিসে জানি না, সে যদি পৃথিবীতে আর কিছুদিন থাকলে ভালো হয় তাহলে তাই যেন হয়, আর যদি তুমি যদি মনে করো সে চলে গেলেই তার মঙ্গল তবে তাই যেন হয়। আচার্য বলছেন তারপর দিন থেকে দেখা গেল সেই ছেলেটি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলো। কিছুদিন পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি চলে গেল। আমি যখন তার কাছে সমর্পণ করি তখন তিনি আমাকে হাত ধরে চালাতে পারেন। আর আমি যদি তাকে শর্তের মধ্যে ফেলে দিই, তাকে কন্ডিশনে ফেলে দিই, তাহলে তিনি কিন্তু অসহায় হয়ে যান।